আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একমাত্র ব্যক্তি যিনি এই সরকারের মধ্যে বসে আছেন, যিনি আওয়ামী লীগের। এখন তিনি খুব একটা ভালো নেই, এটা সবাই বুঝতে পারছে। মানে না পারছেন সইতে, না পারছেন কইতে, একটা টাইট অবস্থা, ফাটা বাঁশের চিপার মধ্যে আছে। তো এখন ফাটা বাঁশের চিপায় কি জন্য? মানে সাংবিধানিক জটিলতার কারণে তিনি সরতেও পারছেন না। মানে কার কাছে তিনি ইস্তফা দিবেন? সংসদ নাই, স্পিকার নাই। এখন বৈষম্য বিরোধী যারা ছিল তারা তাকে অপসারণ করার জন্য বঙ্গভবনও দুইবার ঘেরাও করছে, কিন্তু বিএনপির অপোজ করার কারণে তারা আর বেশি দূর আগাইতে পারে না। এখন নতুন করে আবার প্রেসিডেন্টকে নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। এখন কেউ কেউ বলতেছেন এটা নাটক, এবং কেউ কেউ বলতেছেন এটা সিরিয়াসলি শুরু হয়েছে। তো এখন যে বিষয়টা শুরু হচ্ছে, যে এতদিন আমরা দেখছি সরকারি অফিস আদালতে, দূতাবাসে প্রেসিডেন্টের ছবি শোভা পেত। এখন হঠাৎ করে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হয়েছে, এবং সর্বশেষ লন্ডন দূতাবাস, বাংলাদেশ দূতাবাস থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানো হয়। এবং এই আদেশ, লিখিত আদেশ দেওয়া হয়নি, শোনা যাচ্ছে যে এগুলো ফোন করে বলা হয়েছে যে এগুলো সরিয়ে ফেলতে। কিন্তু কথা হলো, এতদিন এই যে 1 বছর গেল সরালো না, এখন কেন সরাতে হলো? কারণটা কি? এখানে কোনো চক্রান্ত আছে কিনা? এখন এইটা ছাড়া যেটা শোনা যাচ্ছে সেটা হলো, শাহাবুদ্দিন চুপ্পু মেডিকেল চেক আপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছে। এখন এই যাওয়া বা চাওয়া কারণেই শুরু হয়েছে নতুন তোলপাড়, এবং সরকার তাকে আটকে দিয়েছে, মানে যেতে দিচ্ছে না বলে শোনা যাচ্ছে। কারণ শাহাবুদ্দিন চুপ্পু যদি বিদেশ যান চিকিৎসা বা চেক আপ করানোর জন্য, আবার যদি না ফেরেন, তাহলে সরকার পড়ে যাবে বিপাকে, সাংবিধানিক সংকটে পড়ে যাবে সরকার, এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে। এখন যদি প্রেসিডেন্ট চলে যান, এইদিকে সংসদ নাই, স্পিকার নাই, ডেপুটি স্পিকারও জেলে, তাহলে আর কোনো অপশন থাকে না। প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া যায়, কিন্তু সেটা রেফারেন্সের মাধ্যমে দিতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ এবং জটিল বিষয়। এখন এইটা নিয়ে সরকারের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটা টেনশন শুরু হয়েছে। এখন সামনে যে নির্বাচন, এখন কোনো কায়দায় চুপ্পু যদি সরে পড়েন, তখন বিপাকে পড়বে সরকার। এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ চুপ্পুকে নিয়ে গেম খেলতে পারে, এবং যে কোনো ঘটনা, অপ্রত্যাশিত যে কোনো ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। এটা হচ্ছে তাদের টেনশন। এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চুপ্পু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন, এবং এখনো তিনি অনড়, কিন্তু সরকার তাকে বিশ্বাস করছে না। এখন বিদেশে গিয়ে যদি না ফেরেন, সাংবিধানিক সংকট তৈরি হয়, দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে যাবে, নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে। এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনায় বৈধ সরকার, ইউনূস অবৈধ সরকার, এবং তাতে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেবে, এখানে একটা উত্তেজনা তৈরি হবে রাজনীতিতে। এখন প্রেসিডেন্টকে নিয়ে সরকারের যেমন উৎকণ্ঠা আছে, তেমনি আওয়ামী লীগের ভেতরও আছে স্বপ্ন নির্ভরতা। যদি তিনি কিছু করেন, এইটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা আওয়ামী লীগের লোকজন। কথা হচ্ছে, ব্যাটে বলে তো লাগা লাগবে। স্বাদ আর সাধ্যের সম্মিলনের উপর নির্ভর করছে ফলাফল। প্রেসিডেন্ট চুপ্পু এখন হয়ে গেছেন অনেকটা দাবার গুটি। প্রশ্ন আছে, মানুষের উৎসাহ আছে এই নিয়ে যে তিনি কিস্তি মাত করেন কিনা, নাকি তাকেই প্রতিপক্ষ বলে বসে যে রাজা সামলাও। সত্য হচ্ছে যেটা,
অনেকেই ধারণা করছেন যেটা, যে চারিদিকেই ষড়যন্ত্র চলছে, কে জানে কখন কি হয়ে যায়, এইটা নিয়েও মানুষের উৎকণ্ঠা আছে। যাই হোক, ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্র কেটে পড়ুক, রাজা সামলানোর কিস্তি মাতের রাজনীতি বন্ধ হোক, ষড়যন্ত্র কেটে গেলে যাতে যে যার দায়িত্ব পালন করতে পারে, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য কাজ করতে পারে এবং নির্ভয়ে করতে পারে, এই পরিস্থিতিটাই তৈরি হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।